প্রত্যেকটি জিনিসের যাকাত আছে। তাই শরীরের যাকাত কি? শরীরের যাকাত আমার নবীরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেকটি বিষয়ের যাকাত আছে, আপনি যে বললেন, তো শরীরের যাকাত কি? আল্লাহর হাবিব ইবনে মাজাহ শরীফের মধ্যে জবাব দিচ্ছে, এ সাহাবীরা শুনে নাও, শুনে নাও, শুনিয়া লও, প্রত্যেকটি বস্তুর যাকাত আছে। ইভেন 11 মাস বান্দা খাওয়া দাওয়া করে, আমার উম্মত খাবার দাবার খায়, আবার উম্মত খানা খায়, কিন্তু রমজান মাসে আবার আল্লাহ তাদের শরীরের যাকাত হইল 1 মাস আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যারা 30 দিন খানা বন্ধ করবে, আহার বন্ধ করবে, দুনিয়ার হারাম কাজগুলি বন্ধ করবে, এরা এই নাম হলো শারীরিক যাকাত, শরীরের যাকাত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীজি বললেন সব বস্তুর যাকাত আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার কোন, নবী গো, শরীরের যাকাত কি? আল্লাহর নবী বললেন, তোমরা রোজা রাখো। শুধু তাই না, নফল রোজার কত বলা হয়েছে। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন শুধু মাহে রমজানে রোজা রাখতেন না, 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 সারা বছর নবীজি নফল রোজা রাখছেন। একজন পয়গম্বরের কথা বলবো, আপনারা যদি বলেন হুজুর বলেন, তাহলে বলবো একজন নবী ছিলেন যিনি একদিন পর একদিন রোজা রাখতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর নামটা কি আমি বলবো আপনাদের কাছে? হযরতে সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পয়গম্বর দাউদ নবী একদিন পর একদিন রোজা রাখতো। আর আমরা দেশের দাউদ এখন সারা বছর তো খায়, রমজান মাসেও পর্দা লাগাইয়া নানু বিরানি, কাচ্চি বিরানি, আপনার হাজি বিরানি, এরপরে বিভিন্ন রেস্টুরেন্টে বড় বড় স্টার কাবাব, বিভিন্ন রেস্টুরেন্টে রমজান মাসেও পর্দা লাগাইয়া গোপনে গোপনে খাইতেছে। এ আমার প্রিয় বাবারা, আপনারা বলেন, এই যে পর্দা লাগাইয়া হোটেল রেস্টুরেন্টের মধ্যে খাইতেছে, পর্দা লাগাইয়া গোপনে খাইতেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? হুজুর দলিল দেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির, সব খালি আমি বলবো, আপনারা কিছু বলেন না। বিসমিল্লাহির রাহমানির, আবারও আওয়াজ দিয়া কন্যা, বিসমিল্লাহির রাহমানির। নবী কয় সমস্ত কাজের আগে বিসমিল্লাহ কইবা, তো বিসমিল্লাহ বলবা। তোমার বিশাল কাজগুলাকে আমি আল্লাহ তোমার বিশাল কাজগুলাকে আমি আল্লাহ হালকা করে দিব। এই জন্য বিসমিল্লাহ দরকার আছে না নাই? বিসমিল্লাহ তো কন্যা বরকত পান না। হুজুর সারাদিন ঘুরলাম, মাত্র 500 টাকা পাইছি, ঘর থেকে বের হইছ। ও মুসলমান, তুমি যদি বিসমিল্লাহ বলতা, তাহলে আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা কইরা দিত। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ দেখে যে ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহর অদৃশ্যের বাইরে কোনো কিছু নাই। আছে?
জোরে কোন আছে? তাইলে আল্লাহ দেখে কি দেখে না? কে ঘরের মধ্যে পানি খাইয়া ফেলাইছে আমার আল্লাহ দেখেনি? এই জন্য একজন ব্যক্তি বলতেছে একটা টুপি কিনলো, একটা পাঞ্জাবি কিনলো, একটু আতর কিনো সামান্য, একটু প্রস্তুতি নাও রোজার জন্য, একটু প্রস্তুতি নাও রোজার জন্য। ঠিক কিনা বলেন? একটা টুপি কিনো, একটা পাঞ্জাবি কিনো, একটু আতর কিনো সামান্য। ও মুসলমান, একটু একটু প্রস্তুতি নাও ঈদের জন্য। ঠিক কিনা বলেন? অন্ধ প্যান্ট শার্ট কিনে যুবক ভাইয়েরা বিভিন্ন কালারের ইসলামের পোশাক ইউনিফর্ম এগুলো নয়। নবীজি বলছেন টুপি দাড়ি, টুপি তো নাই, তারাবিও নাই, টুপি তো নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজ নাই। ঠিক কিনা বলেন? টুপি একটার দাম হইল জোরে গেলে 50 টাকা নয়, 20 টাকা নয়, 100 টাকা। যুবক ভাই এমবি কিনে মাসে 500 যদি না দেয়, মা তোমার আর মা কইতাম না, আমার দমক দেয়, বাবারে দমক দেয়। এমবি কিনার পয়সা আছে যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি, লেকিন টুপি কিনার সাহস তোমার শক্তি নাই। তুমি তো মুসলমান, কি জবাব দিবা কবরে গেলে? দয়াল নবী যখন তোমার কবরে আসবে। এই জন্য বলে একটা টুপি কিনো, একটা পাঞ্জাবি কিনো, একটু আতর কিনো সামান্য, একটু প্রস্তুতি নাও রোজার জন্য, এই একটু প্রস্তুতি নাও তারাবির জন্য। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান যুবক ভাই, আমাদেরকে এই জন্য ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমাদেরকে ভিন্ন চোখে দেখে। কারণ মুসলমান, লেকিন ধর্মের ভালোবাসা অনুভূতি আমাদের অন্তরে নাই। বাবা হেদায়েতের লক্ষ্যে কথাগুলি বলি, যদি আপনার গায়ে যায়, আমার উপরে যায়, আমার পরিবারের উপরে যায়, কিছু করা নাই। এগুলো আমাদেরকে বাস্তব কিনা বলেন? যুবক ভাই, আমরা এখনো ইসলামের অনেক দূরে আছি, দূরে। নবীজি বলেন 18,000 মাইল, তার চেয়ে বেশি দূরে বাংলাদেশের মানুষ। কিন্তু লেকিন আমাদের এই পূর্ব দেশের জন্য নবীজি দোয়া করছে। এই জন্য এই দেশের 99% মানুষ নবী ভক্ত। এই জন্য 99% মানুষ মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমানদের কিছু শয়তান ধোঁকা দেয়। আল্লাহ কয় রমজান আসতে দেরি, আমি আল্লাহ শয়তান রে শিকল বন্দি কইরা ফেলাইছি। শুধু তাই না, শয়তানের সেলাফেলা যারা আছে, সর্দার লিডার এবং শয়তানের এমপি মন্ত্রী যারা আছে, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের দরজার মধ্যে তালা দিয়া রাখছে। এই জন্য জান্নাতের দরজা খোলা, রোজাদার ব্যক্তির কষ্ট হয় না। কারণ জান্নাতি হাওয়া সমস্ত মানুষের বডির মধ্যে আমার আল্লাহ দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখতে চাই কি চাই না? যাকাত, সম্পদের যাকাত হইল টাকা পয়সা। ঠিক কিনা বলেন? সম্পদ গয়না, আপনার মনি মুক্তা যদি থাকে, এগুলোর যাকাত আছে। আল্লাহর হাবিব কয় শরীরের যাকাত হইল রোজা। আর যেই বডি রোজা থাকবো,
আল্লাহর ভয়ে নবীর ভয়ে জান্নাতের অপেক্ষায়, জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। মরার পরে যেই দিন হাসরের ময়দান সাজাইব, ওই 12 সূর্যের তাপ ওই রোজাদার বান্দার গায়ে লাগবে না, না শীতল হইয়া যাইব। কারণ মালিককে ভয় কইরা আহার করে নাই, স্ত্রীর সাথে সঙ্গম করে নাই, মদ খায় নাই, জুয়া খায় নাই, ভাত খায় নাই, কাচ্চি বিরিয়ানি খায় নাই, এভরিথিং যত না যায় হারাম কাজগুলি বন্ধ করছে। আল্লাহর মহাব্বতে ওই বান্দা কবরে যাইতে দেরি, আমার আল্লাহ কয় তোর জন্য আমার জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজান আপনাদের কষ্ট হয়, 2-4 মিনিট বলে শেষ করে দিব। মাহে রমজান, আমরা তো এখন ওয়াজের পাগল, হুজুর নামাজের, রোজার, হজের, যাকাতের, পদ্মা ফুসিদার পাগল না, আছে কি নাই? বেড়া দাঁড়ায় আছেন খুললা প্রস্রাব করতেছে, আবার পিছন দিয়া পকেটে মোবাইল ওয়াজ বাজতেছে, ওয়াজ চলতেছে, আছে কি না? বহু লোক আছে ওয়াজের প্রেমী, নামাজের পাগল না, রোজার পাগল না। নবী কয় যারা নামাজের পাগল না, রোজার পাগল না, আমিও তার পাগল না। আমার নবী যদি আপনাকে দূরে ফেলে দেয় কোনো লাভ হবে না। এই জন্য আসুন কাজে বাবা। আমি হাদিসটা নিলাম ইবনে মাজাহ শরীফ 86 একটা হাদিস, ইবনে মাজাহ। এরপরে আপনার রোজার শক্তি হইল তারাবি। কি তারাবি? অনেকে তারাবি পড়ে কেমনে কেমনে? মুসলমান 1 মাস, আজকে 5 দিন চলে গেল, আজকে 6তম রহমতের দিন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মাত্র 7 দিন, 7 দিন পরে যদি বালাতাল দিয়ে সৌদিয়া গান দেন লাভ হবে না। আর আইব রহমত শেষ। 2025 সালের 6তম দিন আজকে বিদায় নিয়ে যাচ্ছে, শেষ। আমাদের হায়াত অতি সংকীর্ণ। কাজে আসুন, রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? তারাবির দরকার আছে না নাই? কি 8 রাকাত না 20 রাকাত? জোরে কোন 8 রাকাত না 20 রাকাত? আল্লাহ কবুল করুক, আমিন করুন। কিছু কিছু ভাই পড়ে, নবীজি পড়ছে তাহাজ্জুদ, আর তাহাজ্জুদ রে তারাবির মধ্যে লাগায়, আছে কিনা? শুধু তাই না, মাওলা আলী, আবু বকর, ওমর, উসমান এরা বেশি জানে না, আমরা বেশি জানি। সাহাবিক থেকে আমরা বড়, নবীর থেকে কি আমরা বড়? তাহলে আসুন ওদেরকে অনুসরণ করতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ভীষণ অসুস্থ, একটা মাসালা শুনেন। অসুস্থ, মসজিদে হাঁটতে পারে না। আবু বকর, ওমর, ওসমান এরা কাঁধে কইরা নবীজিরে মসজিদের নববীর মধ্যে আনছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবীরা কষ্ট হয়, নবীর একটা টুল চেয়ার আইনা দিছে, কয়টা একটু কিনতে, জোরে কন্যা আল্লাহু আকবার। দেখেন নবীজি তো ইমামুল, আপনারা কি কথা বুঝেন? নবীজি হলো কি ইমামুল মুরসালিন। আমরা 10 তলা বেড়ায় 10 কেজি 20 কেজি বাজার লইয়া উড়ে, হে বেড়া মসজিদ আইলে চেয়ার লইয়া বইয়ে, আসেনি? জোরে করে আসেনি? বেড়া খুঁড়া মারে, ছাগলের খুঁড়া, গরুর খুঁড়া মারে, বেড়া মসজিদ আইলে চেয়ার লয়, আছে কিনা বল? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বাজার অসুস্থ, বাজার অসুস্থ, রূপ দেয় কে? আল্লাহ। জোরে কোন কে? নবীজি একটু জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অসুস্থ, বাজার কান্দে, আবু বকর কান্দে,
নবীজির কান্না দেখে সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবীর ভালোবাসা কেমন? আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন, তিনি তো ইমামুল মুরসালিন, তিনি তো শাফিউল মুজনাবিন, তিনি ইমানদার ইমাম, বাইতুল মুকাররমের ইমামের ইমাম, আপনার খানে কাবা বাইতুল্লাহ শরীফের মসজিদে হেরেমের ইমামের ইমাম, ঠিক কি না বলেন? মসজিদে নববী তিনি তৈরি করলেন। এখন বর্তমান আব্দুর রহমান আস-সুদাইস, উনার ইমাম যিনি, আমার নবী রহমতুল লিল আলামিন, ঠিক না বলেন? মসজিদে আকসা সর্বপ্রথম মসজিদ ফিলিস্তিনের মধ্যে, ওই মসজিদের ইমাম যিনি, তিনি হলেন রহমতুল লিল আলামিন। ওই নবীদের ইমাম সবাই বাবাজান বুঝার জন্য বলি, নবীদি দীর্ণ শীর্ণ কাঁদতেছে, আবু বকর ওমর সাহাবীরা হযরতে বিলাল কাঁধে করে নবীদের নামাজের মুসল্লার দিকে আনছে। নবীজি পড়ে যাইতেছেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চিৎকার মাইরা কোন মারহাবা, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বসার জন্য একটা চেয়ার আপনার জন্য এনেছি। আল্লাহু আকবার কোন, একটা টুল, একটা মোড়া, একটা চেয়ার দেই নবী গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবীদি জানে কি জানে না? জোরে কোন, নবীদি জানেনি? কেমনে জানে? আমার নবীজি জানে এই সাঙ্গিনীতে বহু নবীর উম্মত হইব, চেয়ার লইয়া মসজিদে পাও ডুলাইয়া নামাজ আদায় করব, ঠিক না বল? বাইতুল মুকাররম মসজিদে চেয়ার নাই, বিভিন্ন বড় বড় মসজিদে চেয়ারের ব্যবস্থা নাই। এটা আরামের জায়গা না, আরামের জায়গা এখানে ব্যারাম কইরা যদি নামাজ পড়ো, কবরে যাইতে দেরি, তোমার জন্য আরামের ব্যবস্থা হইতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী জানে বাইতুল মুকাররম মসজিদে চেয়ার ব্যবহার করব, কুমিল্লা কান্দির পার হাজীগঞ্জ বড় মসজিদে চেয়ার ব্যবহার করব। ও সাহাবীরা, আমি নবীর শিক্ষা উম্মতের জন্য ভিক্ষা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা। তাইলে নবীর থেকে কি আমরা বড়? সাহাবীদের থেকে আমরা বড়? সাহাবীরা কিভাবে ইসলাম মেনেছে দেখেন। নবীজি কয়, হে বেলাল, হে আবু বকর, ওমর, চেয়ারটা বাইরে সরায়া দাও, বাহিরে সরায়া দাও। আমি নবীরে তোমরা ধরে রাখো, চেয়ারটা বাহিরের মধ্যে নিয়ে যাও, চেয়ারগুলা ভাঙ্গা ফালাও, চেয়ারগুলা ভাঙ্গা ফালাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেয়ারগুলা সরায়া নাও। কয় কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, আপনি একটু চেয়ারের মধ্যে বৈশা নামাজ আদায় করেন গো নবী। এটা আমার কথা না, রহমতুল লিল আলামিন নবীর নূরানী জবান মোবারকের কথা। নবীজি কয় চেয়ারগুলা সরায়া দাও, নইলে এমন একটা জমন আইব, চেয়ার দ্বারা মসজিদ গুলাকে ডেকোরেশন কইরা ফালাইব। বহু মসজিদে অর্ধেক মসজিদ অর্ধেক চেয়ার আসেনি। এই জন্য ইসলামী ফাউন্ডেশন, যিনি আমাদের ধর্ম প্রচার হয়, সেখান থেকে বলে দিয়েছে চেয়ারকে না বলুন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি না বলছে, সাহাবায়ে কেরাম না বলছে, আপনি এখন হা বলেন। কইছে মাটির মধ্যে বসো। কোথায় বসবো? নিচে। নিচে বসলে কি হবে? দাম্মিকতা, অহংকারী, তাকাব্বুরি আসবে। এটা কার ঘর? এখানে অহংকারী চলে না, বুঝার বিষয়। নবীজি জানে ইবেন
এনিওয়ে এই জন্য নবীজি বলছে, ও সাহাবীরা রে, চেয়ারটা সরায়া দাও, আমাকে একটু সুন্দরভাবে নামাজ আদায় করতে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি চেয়ারে না বসেন, আমার আল্লাহ অটো আপনাকে শক্তি দান করবে নামাজ আদায় করার জন্য। বাবা আবেদ শাহ মাদানী, আল্লাহু আকবার কন্যা। বাবা আবেদ শাহ মাদানী 120 বছর, কয় বছর? বেশি দূর না, হলো জিন্দা 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 জিন্দা। এই যে ইমামের আব্বানি ডেরা হাজীগঞ্জ, উনি আবেদ শাহ মাদানী 120 বছর নফল নামাজ বৈশা পড়ে নাই। বাবা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি পাও কেটে ফেলা হয়েছে, ডায়াবেটিস ছিল, বৈশা নামাজ আদায় করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাবা আবেদ শাহ মাদানী কি শক্তি দিচ্ছেন কে? আল্লাহ। 120 বছর, এখন তো বেটা 70 বছর হয় না, 50 বছর হয় না, হেতে শেষ, টুকুর শেষ। কেউ হায়াতের মালিক কে? আল্লাহ। আগের যুগে মানুষ 150 বছর বাঁচছে। বাবা আমির ইসলাম জালালি, রেজবি হুজুর কেবলা, এদের শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ইমামের আব্বানি যে আবেদ শাহ মাদানী রাহিমাহুল্লাহ 120 বছরও নফল নামাজ দাঁড়ায়া পড়ছে। আর আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ এখন চেয়ার ছাড়া পারি না। বাজান চেয়ার যদি লাগে, আপনাকেও যদি লাগে, আমিও তো অসুস্থ, আপনারও চেয়ার বইয়ের, আমারও একটা চেয়ার দেন, বইবনি? হ্যাঁ, চেয়ার যদি আমি চেয়ারে নামাজ পড়া হইবনি, তাহলে প্রতিবন্ধী ইমাম নন, আপনারও প্রতিবন্ধী হয়ে যাবে। আমারও একটা চেয়ার দিয়ে আল্লাহ হেফাজত করুক, কনা আমিন। আরো জোরে কন্যা আমিন। চেয়ার ছাড়া যেন আমরা মরণ পর্যন্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, কনা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবকিছু আমাদের দরকার। নামাজে প্রায় 12,000-এর অধিক মাসালা, আমরা তো জানি না, 60টা মাসালাও জানি না, ঠিক নেই বলে, কিন্তু সবাই নামাজি। কেরম না নামাজি, খালি ইমামের দোষটোয়ান। আবার আছে ওজনের মাসলা নাই, বেড়া ইনকেস একবারে মাজুর, বেশি মাজুর, এটার লাগেছে, আর কার লাগে? এটার কোনো ইয়া নাই, অস্তিত্বই নাই, হে বেড়ার লাগে চেয়ার বা টুল, ইনকেস ওজনের তো কোনো না, কি নাই। আপনারা রাগ করবেন না, আবার বালা মানুষ হাতে চেয়ার লাগে দুইটা, আল্লাহ হেফাজত করুক, কর আমিন। আবার কবেন হুজুর আঙ্গরে ইঙ্গিত করে কর না, হাদিস যেটা, এটা কি মানতে আমরা অসুবিধা আছে? নবীজি চেয়ার ব্যবহার করে নাই, তো আপনি কি নবীর থেকে বড়? আবার তারা একবারে ইনকেস অসুস্থ মাজুর, এদের মসজিদে আইনের গরম পড়ে, ইনকেস আসছে, ঠিক আছে, আমরা মাটির বৈশাখ, মাটির বসতে তো অসুবিধা নেই, কারণ এই জমিনটা, এই কুফলটা সমস্ত বডি আল্লাহ বানায়, আর সমস্ত বডি ফেরেশতারা বানাইছে। কারা? আল্লাহর হুকুমে, কোন ফায়া কোন। এই বডিটা হাতের আঙ্গুল 5টা দাও, কারো ঘরে 6টা দাও, আসেনি? 5 আঙ্গুল্লা মানুষ আসেনি? আমাদের কয়টা? 5টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে 5টা আঙ্গুল দিছে কি দেয় নাই? ধরে কোন দিছে, আর কারো 6টাও আছে। এই মানুষ বানায় কে? আল্লাহ। জোরে কোন কে? এই জন্য আল্লাহর মহিমা, করুণা, আল্লাহ কয় সমস্ত শরীরা বানাইছে ফেরেশতারা, আর উফলটা বানাইছি আমি আল্লাহ মায়া কইরা, যেন বান্দা আমারে সিজদা দেয়। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। জোরে কোন সুবহান। জমিনটা উফলটা মাটিতে লাগাইলে কত যে প্রশান্তি, এটা ঈমানদার ছাড়া, নামাজি ছাড়া বুঝতো না, ঠিক কিনা বলেন? সালাতে মাওলার দর্শন, সালাতে নামাজে মাওলার দিদার মিলে। জোরে কোন সুবহান। মাওলার দিদার আমাদের দরকার আছে না নাই? তাইলে কি নামাজ পড়বো না ছেড়ে দিব? রোজা রাখবো না ছেড়ে দিব? রোজার দরকার আসেনি? কি ঈদের পরে? এটা ফরজ করছে রমজানে, আমরা তো ঈদের পরে নাই, অনেক লাভ নাই।
যেই কাজ যেই সময় আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। এবার আসেন আরেকটা হাদিস কি আপনাদের ঘরে শোনাই? ও বহু হাদিস, একটু এইদিকে চলে গেছিলাম। যারা ইনকেস অসুস্থ বেশি তাদের জন্য ইনকেস তাদের জন্য শেয়ার, আল্লাহর দরকার নাই তো বাড়ির বই পড়েন, আরাম লাগবে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাত্রিতে আসমানের রহমত, আউয়ালু লাইলাতুম মিন রমাদান, সুবহানাল্লাহ। আউয়াল মানে প্রথম রমজানের দিন। এরপরে কয় ফুতিহাত আবওয়াবুস সামা, সামা মানে আসমান, সামা মানে কি মিল আছে, আসমান সামা। আপনারা আরবি বুঝেন না, লাগে কি কয় হুজুরে আরবি আমরা তো বুঝি না, পড়েন না। আলিফ বা তা গুনতে গেলে হাইট নয়, এমলা হুজুরের দুষ্ট হয়, আসেনি ধরে কোন আপা আসেনি, পাপ করবে না। আমার কোরআন শরীফ সোজা, দুই একদিন আপনারা বলেন না। বয়স্ক যারা আছেন আমরা করে শিখানোর আমার আগ্রহ, প্রথম দিন বলছি, আপনারা যদি সময় দেন জোহরের পরে 20 মিনিট দেন না, আলিফ বা তা গুন শিখেন, তো আল্লাহ দরবারে কইতে পারবেন আয়াতুল কোরআন শরীফ শিখছি আর মাফ করেন। তো এই শিক্ষাটা আমি চাই যে বাদ বাকি যতদিন আছেন, যে বয়স্ক যারা আছেন একটু কোরআন শরীফ যারা পারেন একটু সহি করেন, একটু 20 মিনিট একটু জোহরের নামাজের পরে অনেকে অবসর থাকেন, সময় দিতে রাজি আছি না নাই? আল্লাহ এই উসিলায় মাপ দিয়ে দিব। কয় স্যার বুইরা দাড়ি হয়ে গেছে, ছেলে বেলে হয়ে গেছে, অনমুক্ত বাইয়ে ধরে কর আল্লাহু আকবার। দরকার আসেনি বাবা, নামাজ পড়লে আপনার কোরআন তেলাওয়াত অপরিহার্য শুদ্ধ করা, তো আসবেন ইনশাআল্লাহ। আমি প্রস্তুত আছি, আপনারা যদি থাকেন। আল্লাহ আমাদের হায়াত বড় করুক, এলমে হায়াতে বরকত দান করুক, কোন আমিন। বয়স্ক কি শরম লাগছে? আমি তো এখনো এলেম খোঁজার জন্য চেষ্টা করতেছি, এখনো আমাদের পড়া এখন শুরু। কামেল হয়েছে পরিপূর্ণ, কামেল পাস মানে কি পরিপূর্ণ। বাংলাদেশের লেখাপড়া শেষ না, আমাদের শুরু। আমাদের কি শুরু, মরণ পর্যন্ত রসুল কইছে তোমরা এলেম অর্জন করো। তো আমরা কি শরম লাগছো? হুজুর মাইয়া বিয়ে দিয়ে লাইছি, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাড়ি পাটনা হয়ে গেছে, অন্যি বুঝি কোরআন শরীফ শিখতাম। কেউ শরম আছে? লেখাপড়ার কোনো শরম আছে? আল্লাহ বরকত দান করুক, কোন আমিন। কি জন্য বললাম আসমা ওয়ালা ইউগলাকু মিনহা বাবু, বাবু মানে দরজা, বাবু মানে কি বাবুন হাত্তা ইয়াকুনা আখিরু লাইলাতুম মিন রমাদান। আখির মানে শেষ, শুরু শেষ, শুরু রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত। শুনেন না কি কয় আল্লাহ, আসমানের রহমতের দ্বারগুলি খুলিয়া দেওয়া হয়। চাঁদ যেদিন উঠছে, আবার শাওয়ালের চাঁদ যেদিন উঠবো, ওই দিন পর্যন্ত আসমানের দরজা কি বলে হুজুর অন কি খোলা নাই? আরে খোলা আছিল 11 মাস এরুম না, এই আল্লাহ ডাইরেক্ট রহমত দিতে আছে, জান্নাতের দরজাগুলি খুলিয়া যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে একটাও বন্ধ থাকে না। আল্লাহর সৃষ্টির রহমতের আমরা জানি 7 আসমান, আরো কত দেশ আছে আমাদের দৃষ্টির বাইরে, এটা জানেন কে? আল্লাহ। আমরা সৃষ্টি এক জগৎ, আরো কত জগতের সৃষ্টি আছে আল্লাহ, এ আমাদের সামরা চোখের বাইরে আছে না নাই? এই জন্য কইতেছে যে একটাও বন্ধ থাকে না। এই অবস্থায় রমজানের শেষ তারিখ পর্যন্ত এই রূপ আল্লাহর রহমতের দ্বারগুলি খুলিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের রাত্রি যে মুমিন ব্যক্তি তারাবির নামাজ পড়বে, কি পড়বে? ওয়ালাইসা আবেদুন বান্দা, মুমিনুন মুমিন বান্দা। কারা কইছে? ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা কয় না, মুমিনুন বান্দারে নবী কয়। মি ইউসাল্লি ফি লাইলাতিন, জোরে কর না সুবহানাল্লাহ। ইউসাল্লি মানে কি নামাজ, নামাজ বুঝবেন। লাইলাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু মানে তারাবির নামাজের কথা কইছে। এশার নামাজ তো আছেই, 5 ওয়াক্ত তো আছেই, অনেকের খবর নাই। নবীজি কইছে ফজর এবং জোহর এটা খুব শক্ত করে রাখবা,
হ্যাঁ, ফজর এবং মাগরিবের নামাজ, হ্যাঁ ফজর এবং ঈশার নামাজ এটা শক্ত করে রাখবা মাহে রমজানে, যেরকম সুবহানাল্লাহ। ফজরের নামাজ আর ঈশার নামাজ, তাহলে বাকিগুলো আদায় হয়ে যাবে। কারণ মাঝখানে যেগুলো আছে এগুলো আপনারা এমনি অটো বাতাই দিব। সুবহানাল্লাহ। এই অবস্থায় রমজানের শেষ পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। রমজানের রাত্রে যে মুমিন ব্যক্তি তারাবির নামাজ পড়বে তাহার প্রত্যেক সিজদার পরিবর্তে আল্লাহ তাআলা তাহাকে ১৫০০ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কি তারাবি কি ঘর, তারাবি কি দোকান না মসজিদ, তারাবি কি রাস্তা, তারাবি কি ওষুধ দোকানের ডাকাত দোকানের না মসজিদ? অনেকে আছে না যে রাস্তাঘাটে দোকানে তারাবি, বাইক তারাবি না, নবীজি কয় যারা মসজিদে আসবা তারাবি নামাজ আদায় ১৫০০ সওয়াব। আস্তে কোন আল্লাহ সবাইরে দান করো, আমিন কর। তো নামাজ পড়া না পড়া, সময় স্বল্প আর যাইলাম না, এই হাদিসটা বলে শেষ করে ১৫০০ সওয়াব যারা নিবেন তারা মসজিদে আইবেন, আর যাগো দরকার নাই তারা বাইক ঘুমাইবেন। আমিন কোন আল্লাহ তাহার জন্য বেহেশতে লাল ইয়াকুত পাথরে একখানা বাড়ি নির্মাণ করবে যারা তারাবি পড়বে। এই বাড়ির থেকে কে কে বঞ্চিত হইবেন, বাড়িতে নিজের বাড়ি ঘুমাইবেন। বেহেশতের ইয়াকুত লাল বিল্ডিং এ ঘুমানোর দরকার নাই আপনার, এই জন্য তারাবিরও দরকার নাই। বহু মসজিদে ৬ দিন পরে আর মুসল্লি নাই, আসেনি, দরদ নাই, ইসলামের ভালোবাসা নাই, তো থাকবো কেমনে? তারা শেষ। জান্নাতের বাড়ির দরকার নাই, নিজের বাড়ি টিনের ঘরে ঘুম যান, আর নইলে বিল্ডিং এ ঘুম যান। বিল্ডিং একটা বানাইছেন, আজীবনীয় নিয়ে থাকবেন। আল্লাহ আমিন কোন আমিন। এরপরে কি কয়, এটা বাড়িখানির ৬০,০০০ ফটক থাকবে। ফটক মানে কি? সুন্দর। এবং প্রত্যেকটি ফটকে লাল ইয়াকুতের স্বর্ণের এক একটি প্রাসাদ থাকবে। যে ব্যক্তি এক রমজানের রোজা রাখে আল্লাহ তাআলা অতীত রমজানের ওই তারিখ পর্যন্ত তাহার অতীত গুনাহ মাফ করে দিবেন। তাহলে ১১ মাসের গুনাহ মাফ যদি চান তাহলে তারাবি রোজার দরকার আসেনি? আল্লাহ মাফ করুক, আমিন কোন। অনেকের গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আলসার সেটিদের রমজানে, এই জন্য ডাক্তাররা ওষুধ লয়ে বয়ে রয়েছে, রাত যা পারেন ওষুধ খাইবেন, দিনে রোজা রাখবেন। আল্লাহ আমিন কোন। প্রত্যেক দিন ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা রোজাদারের জন্য ইস্তেগফার করে। কতজন ফেরেশতা? একজন, ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০। মারহাবা কোন, মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। একজনের লাই ৭০,০০০। আল্লাহ ঠিয়া লাগছে, লাগছে ওই ইমানদারের লাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া। একজনের লাই ৭০ জন, যেন এইতে মদ না খায়, যেন গাঁজা না খায়, যেন পুরুষের দিকে কুমন্ত্রণার দিকে না চায়, ভালো পথ চলে, কোরআন হাদিস পড়ে রমজান মাসে। এই জন্য একজন নাই, ৭০,০০০ ফেরেশতা আপনার গাইডলাইন দিছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে কোন আমিন। রোজাদের জন্য ইস্তেগফার করিতে থাকে যেন এইতে ভালো হয়ে যায়। এই ১ মাসে ১১ মাস যা নাটক করছে যেন ১ মাসে ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে কন্যা আমিন। আরো আসতে কন্যা আমিন মিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনাকে কি কষ্ট হয়নি আব্বা? হ্যাঁ, রোজার মাস একটু ২-১ মিনিট হইলে কি কষ্ট হইব নি? বহু মসজিদ পুরা ৩০ রমজান তাফসির মাহফিল, নলুয়া, চাঁদপুর, হাজীগঞ্জ, বহু জায়গায় তাফসির, এইদিকে ফেরুল, বিভিন্ন জায়গা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। রমজান মাস আর কিরবেন, রমজান মাস কাজও কম। কাজ কম না বেশি? কাজ কম, আল্লাহ কয় ইবাদত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। আপনাদেরকে কষ্ট দিছি, আপনারা মনো কষ্ট